প্রিয় বন্ধুরা, সম্প্রতি আমরা একটি বিষয় যা দেখলাম সেটা হচ্ছে আমরা দেখলাম গোপালগঞ্জের বিষয়টা। সেখানে হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম যে সেখান থেকে যেভাবে হোক গেলেন, 5-6 জন মানুষ মারা গেল। আসার পর তারা বললেন গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে আমরা বলে এসেছি মুজিববাদ মুর্দাবাদ। তার মানে তারা এমন ভাবে কথাটা বললেন যে তারা হয়তোবা মহাভারতকে অশুদ্ধ করে ফেলেছেন বা শুদ্ধ করে ফেলেছেন। আমরা মুসলমান, আমাদের ক্ষেত্রে হয়তোবা মহাভারত স্বাভাবিকভাবেই অশুদ্ধ, হিন্দুদের কাছে তো শুদ্ধ, সেই জন্য দুটো কথাই বললাম। তা আসলে এর থেকে কি বোঝা যায় না যে তারা তাদের যে ইন্টেনশনটাই ছিল যে তারা গোপালগঞ্জে যে এই ঝামেলাটা করবে। আচ্ছা, আপনারা আমাকে একটা কথা বলুন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কি মুক্তিযুদ্ধে এই দেশ গড়তে কোনো অবদান নেই? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আরো প্রায় 50 বছরের উপরে হয়ে যাচ্ছে, তার আগে তিনি মৃত্যুবরণ করেছেন। তো তার মৃত্যু 50 বছর পর তার মেয়ে শেখ হাসিনা কি করলো, তার দায় কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবর থেকে দিবেন? মুজিববাদকে যদি মুর্দাবাদ করতে হয় তাহলে তো ভাই এই দেশকে পরিবর্তন করতে হবে, এই দেশের নামকে বদলাতে হবে। আমরা কি ধরে নিতে পারি না যে তারা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে? বঙ্গবন্ধু তো কোনো একক দল বা গোষ্ঠীর না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিটা দলের, এদেশের 18 কোটি মানুষের। আজ তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অশ্লীল কথাবার্তা বলছে, বঙ্গবন্ধুর বিষয়ে অশ্লীল মন্তব্য করছে। এর দ্বারা আমরা কি বুঝতে পারি? এর দ্বারা কি আমরা বুঝতে পারি না যে তারা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? দেশের স্বাধীনতা তাদের পছন্দ হচ্ছে না। এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়েই কিন্তু তারা এক সময় মুখে ফেনা তুলে ফেলতো, বঙ্গবন্ধুর নাম জপতে জপতে তসবিহ জপতো। এখন তারা তার বিরুদ্ধে কথা বলছে। তার মানে এরা হচ্ছে সুযোগ সন্ধানী। এরা যখন যে পরিস্থিতি পায় সেই পরিস্থিতির পক্ষে কথা বলে, নিজেদের স্বার্থ হাসিলের জন্য কথা বলে। আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে। আর বাংলাদেশ সেনাবাহিনীর বিষয়ে আমি কিছু বলতে চাই না, তারা অনেক বড় একটি বিষয়, তবে তারা নিজেদের গায়ে কালিমা লেপন করেছে। কেন এই কথা বলছি আপনারা দেখুন যে বাংলাদেশ সেনাবাহিনী গোপালগঞ্জে গুলি করলো কাদেরকে বাঁচানোর জন্য? যারা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নয়। বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নয় এজন্যই বললাম, বাংলাদেশ একটি দেশ, সেই দেশে একটা নিয়ম আছে যে নিবন্ধিত হতে হবে, তাহলে তারা সরকারের কাছে অর্থাৎ দেশের কাছে রাজনৈতিক দল হিসেবে গণ্য হবে। এরা তো এখনো নিবন্ধনই পায় নাই। তারা রাজনৈতিক দল হতে চাচ্ছে কিন্তু এখনো তারা রাজনৈতিক দল হয়ে উঠতে পারে নাই। দেশীয় আইনে এদেরকে প্রোটেক্ট করার জন্য 6-7 জনকে গুলি করে মারা হলো। এর দায় কে নেবে? এর দায় তো অবশ্যই ডক্টর ইউনূসকে নেওয়া লাগবে। আমরা দেখতে পাচ্ছি জামায়াতের সাথে বর্তমান এই এনসিপি নেতাদের বিশাল একটা সখ্যতা দেখা যাচ্ছে। এই সখ্যতা কি কোন দিকে যাবে? এটা তো বিশ্বমণ্ডলে, পুরো বিশ্বে সমাদৃত যে জামায়াত রাজাকার তারা পাকিস্তানের পক্ষে ছিল, তারা এই দেশের স্বাধীনতা হোক সেটা চাই নাই। তাহলে সেই জামায়াতের সঙ্গে এদের সখ্যতা, এর থেকে কি বোঝা যায় না যে তারা মুক্তিযুদ্ধকে মাইনাস করতে চাচ্ছে? তারা মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো কথা বলে না, তারা 71 সম্পর্কে কিছু বলে না। তারা বলে 24 হচ্ছে আমাদের স্বাধীনতা, নতুন স্বাধীনতা, তরতাজা স্বাধীনতা। বাপ না আসলে ছেলে আসলো কোত্থেকে? আমার প্রশ্নটা এটাই। আর সব থেকে বড় কষ্টের বিষয়, এই দেশের মানুষের রক্তে হৃদয়ে রক্তক্ষরণ করেছে, সেটা হচ্ছে আপনারা দেখবেন যে 19শে জুলাই আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত একটি সমাবেশ আয়োজন করছে। সেই সোহরাওয়ার্দী উদ্যান যেখান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার প্রথম সূচনাই করেছিল বলতে গেলে, 7ই মার্চের ভাষণে। এক ভাষণের উপর পুরো দেশ, পুরো জাতি একত্রিত হয়েছিল। সেখানে এই পাকিস্তানের সহযোগীরা সমাবেশ করবে,
এবং সেটাকে সফল করতে বর্তমান সরকার সকল প্রকার সহযোগিতা করছে। এর দ্বারা কি বোঝা যায় না যে বর্তমান সরকার এনসিপি এবং জামায়াতের প্রতি তাদের একটা সফট কর্নার আছে? এই সফট কর্নার থেকেই তো বলা যায় যে তাদের বর্তমান সরকারের যে সাংবিধানিক যে তারা যে শপথ নিয়ে এসেছিল সেটা তারা ভঙ্গ করেছে। তো যাই হোক, আজ আর কিছু বলবো না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।